অশিক্ষিত, ঠগ, জোচ্চোর, প্রতিবাদী টুম্পা কী বলছে তোমরা একটু ভিডিওটা শুনে নাও, তারপরে একে দিচ্ছি কেমন করে দিতে হয়। শুধু বাহানা মার্কা কথাবার্তা বলা, ভোটের সময় কত গল্প, তৃণমূলকে হাঁটান আমরা ৩,০০০ টাকা করে দেবো। এখন মামুনি তুমি ঘোল পাল্টিয়ে উল্টোপাল্টা ঝামেলা সৃষ্টি করার কথা বলছো? তাহলে বেশি কথা না বলে আগে ভিডিওটা দেখে নি, ঠিক আছে? তারপরে একে আচ্ছা রকম করে দিচ্ছি, কেমন? ভাতা যখন অধিকারে পরিণত হয় বাংলায় তখন তাণ্ডব হয়। আমি আগেই বলেছিলাম যদি অন্নপূর্ণা ভান্ডার নিয়ে কোনো গন্ডগোল হলো তাহলে পরে অন্নপূর্ণার একেবারে চণ্ডীর রূপ ধারণ করবে। কি আমার কথাটা একেবারে অক্ষরে অক্ষরে মিলেছে তো? তাদের একটাই অভিযোগ যে আমরা সবাই মিলে বিজেপিকে ভোট দিয়ে ক্ষমতায় আনলাম, আর অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছে কিনা বেশিরভাগই ওই তৃণমূলের কর্মীর বাড়ির মা বোনেরা, অনেকাংশেই তাই দেখা যাচ্ছে। এটাই হচ্ছে তাদের অভিযোগ। আর এমনকি আমি নিজে চোখেও দেখে এসেছি আমাদের অঞ্চলে যে বান্ডিলকে বান্ডিল ফর্ম পড়ে রয়েছে। তাদের একটা বক্তব্য, আমরা এটা আপলোড করতে পারছি না, সার্ভারের সমস্যা, সার্ভারই নাকি ঠিক থাকে না। অথচ গোটা মাস ধরে যে সাইবার ক্যাফেগুলো রয়েছে যারা কিনা ফর্ম ফিল আপ করছে অনলাইনে এই অন্নপূর্ণা ভান্ডারের, তারা দিন নেই রাত নেই ভোর নেই সকাল নেই সন্ধ্যা নেই ঠিকই করতে পারছে। মানে তাদের আর তাদের সার্ভার আর তাদের অঞ্চল আর পৌরসভায় যারা থাকে তাদের সার্ভার কি আলাদা নাকি, আমি ব্যাপারটা বুঝতে পারছি না। আর সরকারকে বলবো, আপনারা যদি এই নিচমহলকে ঠিক করতে না পারেন তাহলে উপর থেকে যতই বড় বড় আর যতই ভালো সুযোগ সুবিধা সাধারণ মানুষের জন্য রাখুন না কেন, এই পরিষেবা মানুষ পর্যন্ত পৌঁছে দিতে না আপনাদের একবারে কাল ঘাম ছুটে যাবে। তাই বলবো, নিচু তলায় এখনো কিন্তু এই অফিস কাছারিতে যারা বসে রয়েছে তাদের মাথা থেকে তৃণমূলের ভূতটা নামেনি। আর সেটিংটা এখনো পর্যন্ত কিন্তু মজবুত রয়েছে। এই সেটিংটা ভাঙুন এবং এদের মাথা থেকে তৃণমূলের ভূতটা নামান, তাহলে পরে সাধারণ মানুষ এই যে পরিষেবাগুলো রয়েছে সেগুলো পাবে। নইলে পরে সরকারের একটার পর একটা বড় বড় প্রকল্প থাকবে, মানুষের জন্য প্রকল্প থাকবে, সেই সমস্ত প্রকল্প মানুষের কাছে পৌঁছবে না। ওই তৃণমূলের কর্মী যারা ছিল, এক তৃণমূল ছেচরাত জাত সবাই জানে সেটা, তারা কি নোংরামি করতে পারে। তারা এতদিন আমরা 15 বছর ধরে দেখেছি, সেই সুযোগ সুবিধা নেওয়ার জন্য ওই নোংরামিটা কিন্তু তারা করতেই থাকবে। তার কারণ তৃণমূলীদের আলাদা এক্সট্রা কোনো ইনকাম সোর্স নেই, সবকিছু এই সব কিছুর উপর নির্ভর করে রয়েছে। তাই সরকারকে বলবো এই সেটিংটা যত তাড়াতাড়ি সম্ভব ভাঙুন, নইলে সাধারণ মানুষ পর্যন্ত কিন্তু পরিষেবা পৌঁছে দিতে একবারে কালঘাম ছুটে যাবে। আর মানুষ অত জিপি অফিস, অঞ্চল অফিস, পৌরসভা এইসব কিছু বোঝে না, কে কোথায় ফর্ম আপলোড করছে এইসব কিছু বোঝে না। বাংলার মানুষ সরকার পরিবর্তন করেছে, যাই দোষ হোক না কেন বাংলার মানুষ কিন্তু সরকারের দিকে আঙুল তুলবে। তাই সরকারকে বলবো এই বিষয়টা একটুখানি তাড়াতাড়ি দেখুন, নইলে পরে কিন্তু এই যে যেমন অন্নপূর্ণা মায়েরা সব চণ্ডীর রূপ ধারণ করেছে, এটা কিন্তু তাণ্ডবটা আরো বাড়তে থাকবে দিনকে দিন। টুম্পা মামনির ট্যাগলাইনটা বা হেডলাইনটা কী ছিল? ভাতা যখন অধিকারে পরিণত হয় বাংলায় তখন তাণ্ডব হয়। এই তাণ্ডবটা কারা সৃষ্টি করেছে? তোদের সরকার, অর্থাৎ বিজেপি সরকার সৃষ্টি করেছে, ঠিক আছে? তো এটা ফাও কথা বলতে আসবি না। কারণ কি, তোরা পারিস না সামান্য ৩,০০০ টাকা দিতে, সেখানে উল্টে কি ১,৫০০ টাকার গল্প দিচ্ছিস। আরে ভাই, 3,০০০ টাকার কোথায় ১,৫০০ টাকা, রাত আর দিনের পার্থক্য, ঠিক আছে? তোরা যখন দিতেই পারবি না তাহলে কেন এত ইয়ে করলি? তোরা তখনই বলে দিতে পারতি যে আমরা সে সময় ৩,০০০ ঘোষণা করেছিলাম, কিন্তু কারণবশত যে আমরা ৩,০০০ টাকা দিতে পারছি না, কারণ ৩,০০০ টাকা দিতে গেলে অনেক মহিলা আছে, তাদের তাহলে সকলকে তা পসিবল নয়। সেক্ষেত্রে আমরা সেটাকে ৩,০০০ না ১,৫০০ করে দেবো, তাহলেই মিটে যেত। তাহলে সাধারণ পাবলিক, তারপরে যাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তোরা বলেছিস যে বিজেপিকে ক্ষমতায় আনুন, মমতা ব্যানার্জি ১,৫০০ টাকা দেয়, আমরা ৩,০০০ টাকা দেবো। এটা তো শুভেন্দু অধিকারী নিজেও বলেছিল, সাথে তোরাও গলা ফাটিয়েছিলি, তুই তো বিশেষ করে। তাহলে কথা হচ্ছে, গ্রাম বাংলা বা আশপাশের মায়েরা কেন চণ্ডীরূপ ধারণ করবে না? তোমরা কাজের বেলায় বড় বড় কথা বলবে, কিন্তু দিন শেষে তার উল্টোটা করবে, তাহলে বেশি কথা শুনবে না? তোমাদের অঞ্চল ঘেরাও করে অঞ্চল প্রধানকে ডিম মারা হচ্ছে, এইগুলো দেখতে তো খুব জ্বলছে, এই কারণে কথাটাকে পাল্টিয়ে দিচ্ছে। হ্যাঁ, আর তুমি কি বলছো নিচুতলায় নাকি এখনও তৃণমূলীকরণ রয়েছে? আমি একটা কথা বলতে চাই, তুই যা পাবলিক, তোর অঞ্চলে এরকম যদি কোনো তৃণমূলীকরণের কোনো নিচুতলার লোক থাকতো তাহলে তুই তাকে আস্ত রাখতিস। তোদের এলাকাতেই তো বিডিও সাহেবের সাথে কী করেছিলি আমরা সেটা ভালো করেই জানি। তারপরে পোস্ট অফিসের ঘটনাটা আমরা ভালো করেই জানি। তুমি যে কি মাল আমরা কি আর বুঝি না? আর তুমি কি বলছো যে বিজেপি গভর্নমেন্ট যতই বড় বড় প্রকল্প বার করুক না কেন, এই নিচুতলার তৃণমূল থাকলে নাকি সাধারণ মানুষরা সেগুলো পেতে খুব কষ্ট হবে। কারণ কি, সেই সুযোগ সুবিধা পেতে গেলে টিএমসির যে নিচে তলার লোকজন রয়েছে তাদেরকে টাকা পয়সা খাওয়ালে তাহলে নাকি কি, তাহলে তারা সেই সুযোগ সুবিধা পাবে। কি বলছে, টিএমসি নাকি স্যাচরার জাত হয়। তাহলে তো তোদের গভর্নমেন্ট মানে বিজেপি সরকার তো মহা স্যাচরার জাত। আর তার থেকে বড় কথা, শুভেন্দু অধিকারী মহাশয় কোন দলের ছিল? টিএমসির। তাহলে এরকম বড় বড় কথা মামনি তুমি বলতে এসো না। আর তুমি কি সাইবারের কাজ বাবার জন্মে করেছো? তুমি কি জানো সার্ভারে কীরকম প্রবলেম হয় কি না হয়? তুমি শালা জানো না কিছু না, তুমি বড় বড় কথা বলতে আসো। আমরা জানি সার্ভার কেমন চলছে। একটা ওটিপি আসতে যেখানে 2 সেকেন্ড থেকে 3 সেকেন্ড লাগতো, সেই সকল ওটিপি আসতে এখন 10 মিনিট, কখনো 5 মিনিট, কখনো 3 মিনিট লেগে যাচ্ছে। তুমি আর গল্প দিতে এসো না।
সার্ভার বিষয়ে তুমি জ্ঞান মারাতে এসো না, তুমি তোমার জ্ঞান এটা নিতে পারলাম না। আর তোমার অঞ্চলে লাখ লাখ ফর্ম জমা পড়ে রয়েছে, তার কারণ হচ্ছে তোমাদের কর্মফল। কারণ কি, তোমরা প্রথম এক কথা বলেছো, শেষে আর এক কথা বলেছো। তোমরা যদি ল্যাটা গোবরে পাকিয়ে ফেলো, একবার অনলাইনে ফর্ম ফিল আপ জমা করতে হবে, একবার অফলাইনে জমা করতে হবে, তাহলে তো লাখ লাখ ফর্ম জমাই থেকে যাবে। স্ক্রুটিনি করে সেটাকে আপলোড করা, তারপর টাকা ডিস্ট্রিবিউট করা কতটা টাপের, তোমার মতো অশিক্ষিত মাল নিশ্চয়ই বুঝবে না। কারণ তুমি তো আর সেরকম পড়াশোনা জানো না। তাহলে তুমি যেটুকু জানো সেটুকু চুপচাপ থাকো। যে একবার অফলাইনে জিনিস তোলো, একবার অনলাইনে জিনিস তোলো, সেগুলোকে আবার পুনরায় সাবমিট করো, অনেক কেস আছে, ঠিক আছে? বলবে তাতেই আমরা বিশ্বাস করে নেবো, সে ঘুরে বালি, ঠিক আছে? আর তুমি মামনি কি বলছো যে সাধারণ মানুষ এখন বিজেপির দিকে আঙুল তুলছে, কারণ কি, বিজেপিকে ক্ষমতায় এরা এনেছিল ভাতার জন্য। ঠিকই তো, বিজেপি গভর্নমেন্ট যদি ক্ষমতায় এসে থাকে, তাহলে হচ্ছে তোদের এই ভাতা নামক প্রকল্পতে তোরা বলেছিলিস কি মমতা ব্যানার্জি 1,500 দেয়, বিজেপিকে ক্ষমতায় আনুন, আমরা 3,000 দেবো। তা সেই লোভেই তো পাবলিক তোদেরকে ভোট দিয়েছে। তারা যদি টাকা পয়সা না পায়, তাহলে তো তোমাদের উপরে ফোর্স করবেই, তোমাদের তো বেশি কথা বলবেই, সেটা তো শুনতেই হবে, তার তো কোনো কিছু করার নেই। আর তার থেকে বড় কথা কি, গ্রাম বাংলায় বেশিরভাগ নাকি টিএমসির, মানে আশপাশে তুমি খবর নিয়ে দেখেছো, বেশিরভাগ জায়গায় টিএমসির কর্মী যারা বা টিএমসিকে যারা সাপোর্ট করতো, তাদের ঘরেই টাকাগুলো ঢুকেছে। আর তোমাদের বিজেপি সাপোর্ট করে যে সকল মহিলারা, তারা তো সব বড় লোক, তাদের কি টাকা ঢুকবে? তাদের 4টে রুম, কারো 5টা রুম। তাহলে ক্রাইটেরিয়াগুলো তোমরা তৈরি করেছো, তা বঞ্চিত তো তোমাদের বিজেপির লোকগুলোই হবে, তাই না? তোমাদের বিজেপির লোকরা তো সব এক একজন বড় লোক, ঠিক আছে? আর ফালতু কথার ভাট বকতে এসো না। নিচুতলার কর্মীরা টিএমসি মোটেও নেই। আর টিএমসি যদি কোনো একটা অঞ্চলে থেকে থাকে, তাহলে তোমরা যে সেটাকে দুদিনের মধ্যে উচ্ছেদ করে সেখানে তোমরা বসে পড়ছো, অঞ্চল ছাড়তে চাইছে না, তখন তোমরা গিয়ে ডিম থেরাপি করে তাকে ভয় দেখিয়ে ধমকিয়ে চমকিয়ে সিটটা দখল করে নিচ্ছ। আর এখানে তুমি যত গাজুয়ারি গল্প বানাতে এসেছো না, এরকম গল্প বানাতে এসো না। মানুষ ন্যাকা না, মানুষ বোঝে। অপেক্ষা করো, অন্নপূর্ণা নিয়ে যে নাটক শুরু করেছো, আর কিছুদিন যেতে দাও, তোমাদেরকেই পাবলিক ডিম ছুটতে শুরু করলো বলে। জাস্ট ফর ওয়েট অ্যান্ড ওয়াচ, কিছুদিনের অপেক্ষা মাত্র, দাঁড়াও, দেখতে পাবা খুব শিগগিরই তোমাদের কপালে ঘটছে। তুমি কোথায় গিয়ে পালাবে এখানে, তুমি সেটা ঠিক করে রাখো, ঠিক আছে মামুনি? শালা ভাট বকা মেয়ে ছেলে, কোথা থেকে আসে গাঁজা করে গল্প নিয়ে, যার কোনো যুক্তিযুক্ত ব্যাখ্যা নেই, আবার বড় বড় পাতেলা মারতে এসছে, বাক শালা।